এই জমি 2093 সালে অ্যাকুইজিশন করা হয়েছে। অ্যাকুইজিশন করার পরে তারপরে আমাদের পাট্টা দলিল সব কিছু কমপ্লিট ক্লিয়ার আছে। কাজে জমি এখন আমার এবং রাজ্য সরকার। রেল যদি ঘট করে বলে আমরা তো এইভাবে ছাড়বো না পুনর্বাসন ছাড়া, কারণ জমির পাট্টা টাট্টা কমপ্লিট সব কিছু কাগজপত্র আমাদের ওকে, নামজারি টামজারি সব কিছু আমাদের। মানে আপনাদের বক্তব্য হচ্ছে নোটিশ ছাড়াই তারা যদি উন্নয়ন হয় কোনো নোটিশ দিতে আসলে আমরা নিব না, ডিএমকে করতে হবে, কারণ ডিএম বসিয়েছে আমাদের। ডিএম ছাড়া আমরা কোনো কথাই বলবো মানে এটা পাটটা ভেস্টের জমি, কিন্তু আমরা ইচ্ছাকৃতভাবে এসে বসে নিয়ে বসি আমাদেরকে সরকার মারফতই আনি বসানো হয়েছে। আগে কোথায় ছিল? সূর্য 24 নম্বর ওয়ার্ডে। আচ্ছা, ওই নদী যখন সংস্কার হলো তখন আমাদেরকে ভেঙে আনে এই পাশে বসে। আচ্ছা, তখন আপনাদের পুনর্বাসন এই পাশে দিয়েছে। হ্যাঁ, সরকার। আর তারপরেও এটা নিয়ে আবার রেলও বাধা দিয়েছিল। তখন রেলের লোক ছিল এখানে, পশ্চিমবঙ্গ সরকারের লোক থাকে, তারপরে মিলটাল হয়ে ওনারা কোনো পেপার দেখাইতে পারেনি এইটা রেলের, কিন্তু আমাদের পেপার দেখানো আছে যে এটা রেলের জমি না, এটা আমাদের ভেস্ট ল্যান্ড। 26 বছর ধরে এখানে রয়েছেন যে আপনারা নিজেদের ব্যবস্থা নিজেরাই করবেন। না 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 না, এটা কেন করবো? রেল যদি 1 মিনিট দাঁড়াও না, রেলের যদি প্রয়োজন পড়ে, এইটা অ্যাকচুয়ালি রেলের জমি না, এটা ভেস্টল্যান্ডের জমি এবং আমাদের কাছে পাটরা আছে অলরেডি। কিন্তু রেল এই ব্যাপার, আমাদের পাড়ার ব্যাপার নিয়ে রেল কোনো কাগজপত্র দেখাইতে পারবে না, কিন্তু আমরা পারবো। তো সেখানে যদি রেলের প্রয়োজন পড়ে, যদি আমাদের উচ্ছেদ করে আমরা যাব, কিন্তু আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করে নিয়েই আমাদেরকে উঠাইতে লাগবে। তাই ছাড়া আমরা একটা লোক হিলবো না। কেউ হিলবা? কেউ হিলবে না। আমাদের পুনর্বাসন দিতেই হবে। পুনর্বাসন না দিলে আমরা এখান থেকে কেউ, যদি ডোজার আনে, বুলডোজার আনে, আমরা বুলডোজারের নিচে শুয়ে পড়বো, কিন্তু জায়গা ছাড়বো না। এই যে এত বছর ধরেই তো এখানে রয়েছেন, 26 বছর 26 বছর ধরে হঠাৎ করেই এই উচ্ছেদের নোটিশ। আগে আসছে 2-3 নোটিশ, এখনো আসেনি। আমার বাড়ি এইটাই, এখান থেকে মেপে নিয়ে চলে যায়, কিন্তু কিছু বলে না। আমাদেরকে বলে আপনাদের কোনো টেনশন নাই, আপনাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু গতকালকে আমি ছিলাম উপস্থিত, আমি আসে মাপা শুরু করলো, গাড়ি ওইখানে রাখলো, ওই কোনায়, আগে এইদিকে মাপেনি, আমাদের এদিকে আগে মাপেনি, ওই কোনায় গিয়ে ওই যে মন্দিরটা দেখলেন, যে মন্দিরের দিক থেকে 3টা গলির ভিতরে চলে গেল। ওইখানে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে স্যার এটা কিসের জন্য? বলে কি লাইন হবে। লাইন বলতে তো দুরকম হয়, একটা কারেন্ট লাইন হয়, একটা রেল লাইন হয়। আমরা কোন লাইন? বলে রেল লাইন। বললো আচ্ছা। আমি বললাম আচ্ছা ঠিক আছে বলে তুই আমি চলে আসলাম, ওরাও চলে গেল। 15-20 মিনিট পরে আর একটা অফিসার আসলো। আগে ওই আন্ডারপাসের মধ্যে দেখবেন লেখা আছে নাম্বার 1 লাইন লেখা আছে, কিন্তু ওই ওয়ালের মধ্যে। ওইটাও আমি জিজ্ঞাসা করলাম এইটা কিসের? বলে এখানে ওভারব্রিজ হবে। তাহলে এইটা কেমন কথা? তারপরে চলে গেল, ওদের সঙ্গে আরেকটা জুনিয়র স্যার ছিল, ও আমাকে বললো যে দাদা বাদ দেন, যা বলে উনি চলে যাক, আমরা বলতেছি। তো পরে আর কোনো কথা নেই। পরে তো আমার মাথা যদি তখন থাকতো যে এইটা এই ভাঙাচোরা করে দেবে আমাদের, আমি তো কাজ আমি ওই মাপও দিতে দিতাম না। নোটিশ কি হাতে পেয়ে গেছেন? না, নোটিশ কেন নিব আমি? আমার জমি নোটিশ না দিয়েই মাপঝোপ করা হয়েছে। আমি তো কালকেই আমি বলতাম যে এক মিনিট, আমি তো কালকেই বলতাম যে আপনারা কোন উপলক্ষে এখানে মাপছেন? জমি তো আমার, জমি তো আপনার না, আমার জমি এটা। আপনি কেন? এটা নাকি রেলের জমি। পুরা বললে হবে না তো মুখে।